ভাবে রবের কাছে দাঁড়িয়ে বলবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বলবে, রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব। ও আমার রব, আপনি আমার মা বাবা যারা আছে, আমাকে যারা কুরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, আমাকে যারা দ্বীনের শিক্ষা দেয় নাই, আপনি তাদের জন্য যেই শাস্তি, শুধু তাই না ডাবল শাস্তির ব্যবস্থা করেন। ও মুসলমান, বলেছিলাম এক বাবার কথা তোমাদেরকে শোনাবো। বাবা সন্তান সন্ততিকেও ভালোবাসতো। সন্তান সন্ততি স্ত্রী যারা আছে তারা, সেও মূলত ওই বাবাকে খুবই ভালোবাসতো। মুসলমান, বাবা ব্যবসার উদ্দেশ্যে দূরে কোথাও চলে যাবে, এমন মুহূর্তে সন্তান দৌড়িয়ে বাবার কাছে এসেছে। স্ত্রী ও স্বামীর কাছে দৌড়িয়ে এসেছে, এসে বলে, ও স্বামী। সন্তানরা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি তো আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছ, তুমি তো অনেক দিনের জন্য আমাদের থেকে বিদায় নিয়ে নিতেছো বাবা। ও বাবা, তুমি তোমার অনুপস্থিতি আমাদেরকে খুবই কাঁদাবে বাবা, আমরা খুবই কষ্টের মধ্যে পড়ে যাব। তবে বাবা, তুমি যেহেতু চলেই যাবে, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার কাছে আমাদের একটা দাবি হলো, তুমি আমাদের কাছে কিছুদিন পর পর আমাদের কাছে চিঠি পাঠাবে। ওই বাবা ডেকে বলে, ও সন্তান, কোন চিঠি, কোন আবদারের ব্যাপারে তোমাদেরকে আমি না করি নাই। যত কিছু করতে বলেছো আমি বাবা হিসাবে তোমাদের জন্য সব করেছি, কিন্তু এখন তোমাদের কাছে চিঠি পাঠাবো, এটা তো কোনো সমস্যা না। কিন্তু যাও, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের কাছে কিছুদিন পর পর ওই চিঠি পাঠাবো। মুসলমান, ওই বাবা কথা দিয়ে সন্তান এবং স্ত্রীদেরকে বিদায় নিয়ে চলে গেল। কয়েকদিন পর ওই বাবা চিঠি পাঠিয়েছে সন্তান এবং স্ত্রীর কাছে। যখন চিঠি পাঠালো, সন্তান এবং স্ত্রী এই চিঠি পেয়ে এত খুশি, এত আনন্দ, চিঠিকে চুমু খায়, এই চিঠিকে কপালে লাগায়, এই চিঠিকে বুকের ভিতরে ধারণ করে, আর বাবার মজা, বাবার আনন্দ অনুভব করতে থাকে। মুসলমান, এ মুসলমান, একটু লক্ষ্য করে দেখো, সন্তান সন্ততি এবং স্ত্রী এই চিঠিটা খুলে দেখে নাই। কিছুদিন যায়, আবার বাবা দ্বিতীয় নাম্বার চিঠি পাঠায় সন্তান সন্ততির কাছে। যখন চিঠি পাঠায়, ওই চিঠি পাওয়ার পর অনুরূপ ভাবে প্রথম ওই চিঠির মতো যেরকম আচরণ করেছিল, ওই চিঠির সাথে ওই আচরণ। চিঠি চুমু খায়, কপালে নেয়, বুকের ভিতরে ধারণ করে, কিন্তু ওই চিঠিকে আর খুলে দেখে না। ওই চিঠি এবং পূর্বের চিঠি, দুটাই চিঠি আলমারির ভিতরে রেখে দিয়েছে। কয়েকদিন পরে পরে বের করে আর মোচন করে, আর আবার ওই আলমারির ভিতরে রেখে দেয়। মুসলমান, তৃতীয় নাম্বার আরো একটা চিঠি ওই বাবা পাঠিয়েছে। পাঠানোর পর এই চিঠি সন্তান সন্ততি না খুলে ওই চিঠিকে চুমু দেয়, বুকে ধারণ করে, একইভাবে ওই আলমারির ভিতরে রেখে দেয়। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো, চিঠিকে খুলে নাই, চিঠিকে তারা পড়েও নাই, ওই চিঠিকে বুকে নেয় এবং চক্ষুর মধ্যে নেয় এবং চুমু খায়। ও দুনিয়ার মানুষ, কিছুদিন পর ওই বাবা ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আসছে। আসার পর দেখে বাড়িতে কেউ নাই, স্ত্রীও নাই, সন্তান সন্ততি কেউ নাই। তিনটা সন্তান ছিল, একটা মাত্র মেয়ে, অপর দুইটা ছিল
ছেলে, শুধুমাত্র ছোট্ট যেই ছেলেটা, এই ছেলেটা শুধু বাড়িতে আর কেউ নাই। ছেলেকে জিজ্ঞাসা করে, কি গো বাবা, তুমি একা কেন? তোমার আম্মু কোথায়? তোমার বড় ভাই কোথায়? তোমার আপু কোথায়? এদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছো? মুসলমান ওই সন্তান, ছোট্ট সন্তানটা জবাব দেই, বাবা আমার মা এমন খতরনাক এক রোগ হয়েছিল, কিন্তু অর্থকড়ির জন্য আমি আমার মায়ের সেবা করাইতে পারি নাই, কোনো ধরনের চিকিৎসা করাইতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান, বাবা ডাক দিয়ে বলে, ও ছোট্ট বাবা, তোমরা আমার প্রথম ওই চিঠি কেন খুললে না? আমি ওই চিঠির ভিতরে তোমাদেরকে তো বলেছিলাম যে তোমরা অর্থের জন্য, অর্থকড়ির জন্য, টাকা পয়সার জন্য কোনো কষ্টের ভিতরে থাকবে না। ওই চিঠিটা তোমরা কেন খুললে না? সন্তান কোনো জবাব দেয় না। এরপরে বাবা জিজ্ঞাসা করলেন, ও ছোট্ট সন্তান, তোমার বড় ভাই কোথায়? ছোট্ট সন্তানটা জবাব দেয়, আমার বড় ভাই অসৎ কিছু ছেলেদের সাথে মেলামেশা করত, বা মা চলে যাওয়ার পর ওই সন্তান বাহিরের ছেলে পেলেগুলোর সাথে এমন ভাবে আড্ডা দিয়েছে, ঘরের ভিতরে আর থাকতে পারে নাই। আমাদের বড় ভাই ঘর থেকে বের হয়ে তাদের সাথে চলে গেছে। মুসলমান বাবা ডাক দিয়ে বললেন, ও সন্তান, দ্বিতীয় চিঠিটা তোমরা কেন খুললে না? ওই চিঠির ভিতরে আমি তো বলেছিলাম অসৎ কোনো লোকদের সাথে চলাফেরা করবা না। তোমরা যদি দ্বিতীয় চিঠিটা খুলতে, তাহলে আমার বড় ছেলে ঘর থেকে আজ বের হয়ে যেত না। ও মুসলমান শুনো, বাবা আবার ডাক দিয়ে বললেন, ও ছোট্ট ছেলে, তোমার আপু কোথায়? তাকেও তো দেখতেছি না। এই কথার জবাবে সন্তান বলে, বাবা এমন এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কয়েকদিন পর আমার আপু অর্থাৎ আমার বোন ঘর থেকে ওই ছেলের সাথে বের হয়ে গিয়েছে, কিন্তু এখন জানি কোথায় আছে, কিন্তু তাকে আমরা আনতে পারতেছি না। বাবা বলতেছে, ও সন্তান, তোমরা আমার তৃতীয় চিঠিটা কেন খুললে না? আমি তো বলেছিলাম ওই তৃতীয় চিঠির ভিতরে যে আমি তৃতীয় চিঠির ভিতরে যে মেসেজ তোমাদেরকে দিয়েছিলাম, ওই মেসেজ ছিল তোমার বোনকে এমন এক ছেলের সাথে বিবাহ দাও যার দ্বীনি জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত শিক্ষা যার ভিতরে আছে। ও দুনিয়ার মানুষ শুনো, আমি এই চিত্রটা দিয়া তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, নিখুঁত নির্ভুল যেই গ্রন্থ দিয়েছেন, আমরা ওই গ্রন্থকে ছেড়ে দিয়েছি, আমরা ওই গ্রন্থ একেবারেই পরিত্যাগ করেছি। আল্লাহ তাআলা কি মেসেজ এবং কি চিঠি ওই গ্রন্থের ভিতরে দিয়েছেন আমরা কিন্তু পড়ে দেখি না, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকেও পড়াই না, যার কারণে দেখা যায় ওই কোরআনুল কারীম না পড়ার কারণে, শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমার ফ্যামিলি শেষ, আজকে আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে এমন কিছু ছেলেদের সাথে সম্পৃক্ত, মায়ের কথা শোনে না, বাবার কথাও শোনে না, মেয়ে ওই ছেলের হাত ধরে চলে যায়। কথা বলেন ঠিক? শুধুমাত্র একটাই কারণ, দিনের শিক্ষা নাই। আল্লাহ তাআলা এই কোরআনে যেই মেসেজ দিয়েছেন সেই মেসেজ আমরা খুলে দেখি না। কি
কি চিঠি পাঠালেন আল্লাহ আমাদের জন্য, সেই চিঠি আমরা খুলে দেখি না, চুমু খাই আর আলমারিতে রেখে দেই, কপালে ধারণ করি আলমারিতে রেখে দেই, বুকে ধারণ করি আলমারিতে রেখে দেই, কিন্তু কি মেসেজ দিলেন সেটা আমরা পড়ি না। কোনো সময় যদি ময়লা লাগে, ময়লা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই চিঠিটাকে, গ্রন্থটাকে মোচন করে রেখে দেই, কিন্তু ওই গ্রন্থের ভিতরে আল্লাহ যেই মেসেজ দিয়েছেন ওই মেসেজটা বাপ আমরা পড়ি না। যার কারণে আজকে সব শেষ, একেবারে রাষ্ট্রপথ পর্যন্ত সব কিছু শেষ। দিনের পথে সঠিকভাবে খুব কম মানুষ পাবেন, একেবারেই কম। শুধুমাত্র কোরআনুল কারিমের শিক্ষার দিক থেকে বলেছিলাম, 2 থেকে 3 বছর আগের জরিপে দেখা গেছে শুধুমাত্র 3% মুসলমানদের ছেলে মেয়ে দিনের শিক্ষার সাথে লেগে আছে, দিনের শিক্ষার সাথে। এছাড়া 97% ছেলে মেয়ে স্কুলের লাইনে আছে।